আমরা জাস্ট নয়টিলা মাজারের নিচে এখানে একটু দাঁড়াই, দাঁড়িয়ে একটু রেস্ট নেই। সেটা হচ্ছে বাইকেরও একটু রেস্ট হোক, আমাদেরও একটু রেস্ট হোক। আমরা ফেনী থেকে একটানে নয়টিলা মাজার পর্যন্ত আসি। তো সেখানে এসে একটু রেস্ট নেওয়ার পর এখন আমরা হিয়াকো রাবার বাগানের উদ্দেশ্যে যাচ্ছি, বা যেটাকে আমরা শিল্পী রুট বলি। তো আমার যারা রাইডার আছে তাদের সাথে জাস্ট একটু কাউন্সিলিং করে নিচ্ছি। এখানে একজন আছে মোটামুটি বেশ কয়েকবারই পাহাড়ে আসছে, আরেকজন হলো একবার আসছে, তাও আরও 3-4 বছর আগে। তো সবার সাথে একটু কাউন্সিলিং করে নিছি কিভাবে আমরা পাহাড়টাকে এনজয় করব, পাহাড়ে রাইড করব, আমার সাইড থাকবে কোনটা, আমি থাকবো কোন পাশে, কিভাবে রাইড করব এগুলো। প্রায় অনেক বছর পর পাহাড়ে আসলাম, অনেক বছর, 1 থেকে 1.5 বছর হবে। তো আসলে সত্যি কথা বলতে মনটা শুধু হাঁসফাঁস হাঁসফাঁস করছিল পাহাড়ে আসার জন্যে, সেই জন্য চলে আসলাম। তবে আমাদের প্ল্যানিং ছিল হচ্ছে কাপ্তাই লেক, রাঙ্গামাটি কাপ্তাই লেকের প্ল্যানিং ছিল। বাট সেই প্ল্যানটা আমরা, সেখানে পাহাড়ের অবস্থা ভালো না, তো এই জন্য আর আমরা ওইদিকে যাই নাই। তো চিন্তা করলাম যেহেতু আজকে ছুটির দিন, বন্ধ আছে, একটু পাহাড়েই যাই, কাছে কিনারেই যাই। তো এদিকে চলে আসলাম। পাহাড়ে রাইড করার মজাটাই অন্যরকম, পাহাড়ে রাইড করাটাই আসলে কি বলবো, যারা পাহাড়কে ভালোবাসে তারা বছরে একবার হলেও পাহাড়ে আসে। সত্যি কথা হচ্ছে এটাই, মানে রিয়েলিটি এটাই যে যারা পাহাড় প্রেমী তারা পাহাড়ে বছরে একবার হলেও আসবে। এই যে এই হিয়াকো পাহাড়, হিয়াকো রামগড়, খাগড়াছড়ি, আমি যে কতবার আসছি মানে সীমা ছাড়া। বাট তারপরে মনে হচ্ছে যে আমার কাছে প্রতিনিয়ত নতুনের মতো লাগে, নতুন কিছু এক্সপ্লোর করি সব সময়। সত্যি কথা বলতে সব সময় আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন কিছু এক্সপ্লোর করতেছি, পাহাড়ে আসতেছি, নতুন কিছু এনজয় করতেছি। আমার কাছে সবসময় এটাই মনে হয়। এ জিসান, এ জিসান, এ ভিডিও করে না, এখানে ভিডিও করে না, ভিডিও করে না। এ জিসান ভিডিও করিস না, এ জিসান ভিডিও করিস না, ভিডিও করিস না, সামনে বিজেপি ক্যাম্প, ভিডিও করিস না। এদিকে যে নতুন ব্রিজ করতেছে, এই যে নতুন ব্রিজ তুলতেছে নিচ থেকে, এই রাস্তাগুলো নতুন করতেছে। বর্ডারঘাট বাংলাদেশ, কয়লার মুখ চেকপোস্ট এই জায়গাটার নাম। তো আগে এই রাস্তাটাও করবে, এই রাস্তাটাও মানে ফুল লেনের করা হবে, কিন্তু শুরুতে করা হচ্ছে যেখানে ব্রিজগুলো আছে, ব্রিজ, এই যে যেখানে এরকম ব্রিজ আছে, ব্রিজের পাশে আরেকটা ব্রিজ করা হচ্ছে, আগে সেতুগুলো করা হবে, আগে সেতুগুলো করা হবে, সেতুগুলো করার পর তারপরে রাস্তা করা হবে। কারণ সেতু সেতু না করলে এই রাস্তা ভাঙা, দেখা যাচ্ছে চলাচল আটকে যাইব, বা দেখা যাচ্ছে যে রাস্তা করার জন্য যে মাল সামানা আনতে হবে ওগুলোই আনতে পারবে না। তো এই জন্য আগে সেতুগুলোর কাজ করবে, সেতুগুলোর কাজ করা শেষ হলে তারপরে রাস্তার কাজ করা হবে। তবে হ্যাঁ, আমরা আশা করি যে আগামী 3-4 বছর 5 বছরে আমরা ইনশাল্লাহ এই রাস্তাটাকে নতুন রূপে এক্সপ্লোর করতে পারবো, নতুন রূপে পাবো।